নির্বাচনের পর পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক সহিংসতা, গুলিবিদ্ধ ওসি। হরমুজে পিছু হটলেন ট্রাম্প, স্থগিত প্রজেক্ট ফ্রিডম। বেইজিং পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি। রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত ২৬ জন নিহত। শান্তি আলোচনার আভাসে কমল জ্বালানি তেলের দাম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্য জুড়ে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়েছে। বীরভূমে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে এবং হাওড়ায় এক বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যার মধ্য দিয়ে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। উত্তর ২৪ পরগনার ন্যাচেটে সংঘর্ষ থামাতে গিয়ে থানার ওসি ভরত প্রসূন কর ও এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া রাজ্য জুড়ে কয়েকশো দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজ্য সচিবালয়ে সরকারি কর্মচারীদের একাংশকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে উল্লাস করতে দেখা গেছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সহিংসতার বিরুদ্ধে ১২ সদস্যের এক অনুসন্ধান কমিটি গঠন করেছেন। বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। তবে নির্বাচনে বড় ব্যবধানে হেরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে সাফ অস্বীকৃতি জানিয়েছেন। এর ফলে রাজ্যে এক নজিরবিহীন সাংবিধানিক সংকট তৈরি করেছে। মমতা অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশনের সহায়তায় তার দলের অন্তত ১০০টি আসন লুট করা হয়েছে। এর বিপরীতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, মমতা স্বেচ্ছায় সরে না দাঁড়ালে রাজ্যপালের তাকে বরখাস্ত করা উচিত। এদিকে নতুন মুখ্যমন্ত্রী ও পরিষদীয় দল নেতা চূড়ান্ত করতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় পৌঁছেছেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক জয়ের জন্য নরেন্দ্র মোদীকে ফোনে অভিনন্দন জানিয়েছেন এবং তার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে বড় ধরনের অগ্রগতির দোহাই দিয়ে হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান সহ বিভিন্ন দেশের মধ্যস্থতায় ইসলামাবাদে চলমান এই কূটনৈতিক আলোচনার কেন্দ্রে রয়েছে অবরুদ্ধ জাহাজ চলাচল ও যুদ্ধবিরতি কার্যকর রাখা। ট্রাম্প সামরিক অভিযান স্থগিত করলেও সাফ জানিয়ে দিয়েছেন যে ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে এবং চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত চাপ কমবে না। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অত্যন্ত কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন যে কোনো প্রাণঘাতী শক্তি বা মার্কিন হুমকিতে ইরান আত্মসমর্পণ করবে না। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি স্পষ্ট করেছে যে তাদের মূল লক্ষ্য হল এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে অস্ত্র ও রসদ সরবরাহ বন্ধ করা। বর্তমানে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যুটি দুই দেশের আলোচনার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এবং সামান্য ভুল বোঝাবুঝিতে যে কোনো মুহূর্তে ৪ সপ্তাহের এই নড়বড়ে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটি বলেছে যুক্তরাষ্ট্রই ছিল তাদের হামলার একমাত্র লক্ষ্য। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে এই কথা জানান। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুদ্ধ শুরুর পর এটি তার প্রথম চীন সফর, যেখানে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। আলোচনার মূল কেন্দ্রে থাকছেন চলমান যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়টি।
চীন একদিকে যেমন এই জলপথে মার্কিন অবরোধের সমালোচনা করছে, অন্যদিকে জলপথটি বন্ধ করার ক্ষেত্রে ইরানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। তেহরান মূলত নিশ্চিত হতে চায় যে তারা যদি প্রণালীটি খুলে দেয় তবে বেইজিং তাদের কতটা রাজনৈতিক ও সামরিক সমর্থন দেবে। বিশেষ করে জাতিসংঘে ইরানের উপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করা হলে চীন ভেটো দিয়ে পাশে থাকবে কিনা তা যাচাই করাই এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য। পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরের পর চীন এই বেইজিং সফর মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় বৃদ্ধির একটি বড় অংশ। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে চীনের মধ্যস্থতা ও সমর্থন ইরানের কূটনৈতিক অবস্থানকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইউক্রেনে কিয়েভ ঘোষিত যুদ্ধবিরতি কার্যকরের মাত্র কয়েক ঘন্টা আগে এই ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে মস্কো বাহিনীর শক্তিশালী গ্লাইড বোমা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের ঝাপোরিঝিয়া, ক্রামাতোরস্ক এবং চেরনিভি সহ বেশ কিছু অঞ্চলে আঘাত হানে, যার মধ্যে ঝাপোরিঝিয়াতে সর্বোচ্চ ১২ জন প্রাণ হারিয়েছেন। এই হামলার ফলে প্রায় ৩৫০০ গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমন এক সময়ে এই তাণ্ডব চালানো হলো যখন আগামী ৩ দিনের মধ্যে মস্কো যুদ্ধবিরতির শুরুর পরিকল্পনা করেছিল। রাশিয়ার এই বিধ্বংসী আক্রমণকে চরম নৈরাশ্যজনক ও নির্লজ্জ আচরণ বলে তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। মূলত যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও রাশিয়ার এই আক্রমণ ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও জনজীবনকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যে সম্ভাব্য শান্তি চুক্তির ইতিবাচক ইঙ্গিতে বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $1.52 কমে $108.35 দাঁড়িয়েছে, যার আগের দিনও প্রায় 4% দাম কমেছিল। একইভাবে যুক্তরাষ্ট্রের তেলের দাম 1.47% কমে প্রতি ব্যারেল $100.77 নেমে এসেছে। গত 28 ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ বন্ধ হওয়ায় তেলের দাম 2022 সালের মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। বিনিয়োগকারীদের ধারণা, ট্রাম্পের সাম্প্রতিক আলোচনার প্রস্তাবে বিশ্বের মোট তেল ও গ্যাসের 1/5 পরিবহনের এই রুটটি আবারও সচল হতে পারে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার এই প্রবল সম্ভাবনায় তেলের বাজারে দীর্ঘস্থায়ী অস্থিরতা কাটিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী শান্তি আলোচনা সফল হলে জ্বালানি তেলের দাম আরও দ্রুত হ্রাস পেতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।